এটা হচ্ছে বরের দেওয়া অ্যানিভার্সারি গিফট। সেরকম বড় কিছু নিইনি এবারে, কারণ একটু প্রবলেম আছে ওই জন্যই। তো দেখো ছোটোখাটো একটা গিফট, এটা কিন্তু আমার কাছে অনেকটাই বড়, ঠিক আছে। তো বর টাকা দিয়েছিল, তো বর টাকা দিয়ে আমি এটা নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। পার্সেলটা কালকে এসেছে, তাই আজ শেয়ার করলাম তোমাদের সাথে। মানে চতুর্দশী আগে এসেছে, তো আমার ভিডিও দেওয়া হয়নি, ওই জন্য তোমাদের সাথেও শেয়ার করা হয়নি। তো দেখো ব্ল্যাক কালারে একটা কুর্তি ফ্লিপকার্ট থেকে নেওয়া, খুবই সুন্দর এসছে। তো এদিকে দেখো এই যে আমাদের যে নতুন বাড়ি শুরু হয়েছিল, তোমাদেরকে বলেছিলাম, মানে আমার ভাসুর বানাচ্ছে বাড়িটা। তো দেখো এটা মোটামুটি চলছে কাজ, এখনও অনেকটাই বাকি, এখনও বারান্দাটা বাকি আছে করতে। তারপরে দুটো উপর বের হয়েছে আর মেঝে হয়েছে দুটো। আর তোমার টিনের ছাদটা টিনের হয়েছে, আর বারান্দাটা যেটা হবে ওটা কিন্তু পুরোটাই ঢালাই হবে। তো এখন মোটামুটি কাজ চলছে, পুরোটা কমপ্লিট হলো তোমরা দেখতে পারবে, তোমার সাথে আবার শেয়ার করব। তো দেখো এই যে একটা রুম হয়েছে, আর এই যে মাঝে সিঁড়ি হয়েছে, আর তার পাশেও কিন্তু একটা রুম হয়েছে বেশ বড়। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু বেশ বড়। এখন পাটা দেওয়া হয়েছে, মানে ঢালাই হয়েছে, তো ওই জন্য পাটা দেওয়া আছে। আর এই যে দেখো মাঝে সিঁড়ি হয়েছে, আর দুদিকে দুটো কিন্তু উপর বের হয়েছে। এদিকে একটা দেখতে পাচ্ছ, মানে সানটান একদম কমপ্লিট। আর এদিকে দেখতে পাচ্ছ টিন দেওয়া হয়েছে, পরে দেওয়া হবে ঢালাই, এখন আপাতত টিন দেওয়া হয়েছে। আর এদিকে একটা রুম বেরিয়েছে, পরপর দুটো কিন্তু রুম বেরিয়েছে, খুবই সুন্দর হয়েছে। আর মেঝেগুলো কিন্তু খুব ঠান্ডা হবে, মানে গরমকালের দিনে কিন্তু খুবই আরাম এইসব ঘরে, তাই না? আমাদের তো একতলা ঘরে এত গরম, মানে থাকা যায় না, মানে এতটাই গরম লাগে। তো বেশ সুন্দর হয়েছে বাড়িগুলো। পুরো কমপ্লিট হবে তখন তোমাদের সাথে আবার শেয়ার করব। তো চলো এখন রান্নাবান্না করছি, কারণ ছেলের স্কুল আছে, তো সেই ফাঁকে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। রান্নাবান্না হয়ে গেছে। এদিকে দেখো ছেলের জন্য টিফিনে পাস্তা বানানো হচ্ছে, আজকে বায়না ধরেছে পাস্তা নিয়ে যাব। কালকে চিড়ে ভাজা নিয়ে গেছিলো, তো আজকে নিয়ে যাবে পাস্তা। তার জন্য দেখো একদম নিরামিষ পাস্তা করা হয়েছে, একটু টমেটো, কাঁচা লঙ্কা, একটু আলু দিয়েছিলাম, ওই দিয়ে পাস্তাটা বানিয়ে দিলাম। আর একটা সসের প্যাকেটও দিয়ে দেবো, এখন সসটা দেবো না, কারণ এতেও খাবার ঠান্ডা হয়ে যাবে ধরো যখন খাবে। তো ওই জন্য আর সসটা দিলাম না, কারণ টমেটো তো দিয়েছি। সসের একটা প্যাকেট দিয়ে দেবো, ওই যে 1 টাকা দামে যে প্যাকেটগুলো হয় না, ওগুলো দিয়ে দেবো। ও দিয়ে মানে খেয়ে নেবে, কেটে পরে একটা কাঁচি দিয়ে দেবো, কেটে খেয়ে নেবে। তো এই যে দেখতে পাচ্ছ একটা সসের প্যাকেট দিয়ে দিলাম। তো এদিকে বাবুকে খেতেও দিয়ে দিয়েছি, কারণ ওর স্কুলে টাইম হয়ে গিয়েছে, স্কুলে গাড়ি এসে যাবে এখনই। তো দেখো আর বাবু এখন বায়না ধরেছে, মা আমি কাঁসার থালায় ভাত খাবো। তো ওর জন্য দেখো একটা কাঁসার থালা বের করা হয়েছে। কাঁসার থালায় ভাত তো বেশ ভালোই লাগে, আমার কিন্তু মোটেই ভালো লাগে না খেতে। তোমাদের কার কেমন মানে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার কিন্তু ভালো লাগে না। তো বাবু খেতে চাইছে, বাবুর জন্য একটা কাঁসার থালা বের করে দিলাম। আর আজকে মেনুতে একদম সিম্পল মেনু আছে, সেরকম কিছু না, ভাত ডাল, আর মানে মুগের ডাল, এটা মুগ মুসুরি দিয়ে মিশিয়ে করেছিলাম ডালটা, আর করেছি পোস্ত। আজকে কিন্তু একদম সিম্পল খাবার, মানে এটাই। আজ আর করলাম না উল্টোপাল্টা খাবার, কারণ বিয়েবাড়ি গেল আর তো, এই জন্য নানারকম খাওয়া দাওয়া হলো, অনিয়মও হয়েছে। সবার শরীর ঠিক নেই, বাবুরও শরীর ঠিক নেই, বাবুরও মানে পেটে ব্যথা হচ্ছিলো বা বারবার বাথরুমে যাচ্ছিলো, ওই জন্য ওরও একটু শরীরটা ভালো নেই, ওই জন্য একদম সিম্পল খাবার করলাম, ডাল আর পোস্ত ভাত। তো বাবুকে এই যে খাইয়ে দিই, বাবুকে খেতে দিয়ে দিই, তারপর স্কুলে যাবে। তারপর আমার তো বাড়ির ধরো টুকটাক কাজ তো রয়েছে, অনেকটাই কাজ, কাজের তো আর শেষ নেই। এখন আমি স্নান করব, পুজো দেবো, তারপরে ঠাকুরের বাসন ধোয়া আছে এখনও বাকি রয়েছে, তারপর পুজোর ফুল তোলা আছে, এখন অনেক কাজ আছে। আগে সকালে উঠে ঘুম থেকে উঠে বিছানা আর ঝেড়ে নিয়েছি, ঘরদোর মোছামুছি এগুলো করে দিয়ে গিয়েছে। আর বাবুকে স্কুল পাঠিয়ে দিই, বাবুকে স্কুল পাঠিয়ে দিলে কিন্তু আমার মোটামুটি অনেকটা কাজ এগিয়ে থাকবে। তারপর থেকে কিন্তু আর সেরকম কিছুই কাজ থাকে না, পুরো ফাঁকা, মানে ফাঁকা ফাঁকা লাগে, কাজ না থাকলে ভালো লাগে না, তাই না? রান্নাটা ধরো সকালেই করে নিই একবারই, বারবার তা করা যায় না। তো এদিকে দেখো আমি পুজোর ফুল তুলে নিয়ে, মানে যা দিয়ে গেল ও তুলেছে, বলছে এদের নে, ফুল তুলে নিয়ে আসলাম। আর এদিকে দেখো বাবুর টিফিনটাও আমি ব্যাগে ভরে দিলাম, কারণ ও তো বাচ্চা মানুষ, এখন তো অতটা গুছিয়ে নিতে পারে না, তাই আমাকে এখন মানে করে দিতে হয় ধরো টিফিন দেওয়া, তারপরে জল সামনে করে দেওয়া, কারণ ভুলে যাবে, আর ভুলে গেলে তো সারাদিনের আফসোস যে ছেলেটা টিফিন নিয়ে যেতে পারলো না, জল নিয়ে যেতে পারলো না, এটাই একটা সমস্যা, তাই না? তার জন্য দেখো সব কিছু কিন্তু সামনে করে দিলাম। তো চলো,
তোমরা দেখতে থাকো হ্যালো ভিডিওটা। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমরা বেশ ভালো আছি। তো দেখো, আজকে হচ্ছে শিবরাত্রি, মহাশিবরাত্রি। অনেক অনেক সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার তরফ থেকে জানাই। তো চলো, আজ সকাল সকাল দেখো স্নান টান কমপ্লিট হয়ে গেছে। এখন গোপালের পুজো দেবো। তো গোপালের পুজো দেওয়ার পর তারপর পুজোর যোগাযোগ করবো, কারণ আজকে তো প্রথম দিন, শুক্রবার আজকে। তো আজকে রাত 8টায় লাগবে শিবরাত্রি। তো রাত 8টার পরই পুজো দেওয়া হবে। তো যাব খগেশ্বর মন্দিরে। এখন তো আর কিছু না, ধরে এখন গোপালের পুজো দেবো, বাস এইটুকুই। তারপরে বিকাল দিকে রেডি করবো, 7টা নাগাদ যাবো খগেশ্বর মন্দির। তো চলো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। যেটুকু পারবো সেটুকুই শেয়ার করবো, কারণ আজকে তো উপবাস, বুঝতেই পারছো। আজকে তো সেরকম কিছু কাজ নেই, সারাদিনে সেরকম কিছু কাজ নেই। তোমার সাথে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে, মন্দিরে কী মানে কী শেয়ার করতে পারি সেটাই। তো চলো, স্কিপ করো না। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো এখনকার মতন টাটা করি, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আর এখন দেখো স্নান হয়ে গেছে, এখন গোপালের পুজো দেবো। তো তারপর তোমার সাথে আবার পরে কথা বলবো, ঠিক আছে? তো সারাদিন আর তোমার সামনে ভিডিও মানে আসা হয়নি। আর আগের ভিডিওটা দেখলে ওটা তো আগের দিনের ক্লিপ ছিল, এটা হচ্ছে চতুর্দশীর ভিডিও। তো এখন দেখো, ওই যে সকাল তোমাদের সাথে কথা বলেছি একটুখানি, তারপর তো আর কোনো কাজ ছিল না, কি দেখাবো তোমাদের সাথে বলো, শুয়েই ছিলাম, টিভি দেখছিলাম, ফোন ঘাঁটছিলাম, এটাই। তো এখন দেখো, এই যে ফল আর এই সব ধুয়ে নিচ্ছি, ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি, কারণ গোটা গোটা ফল কাটার তো কোনো ধরো সিস্টেমে নেই, কাটবো না ফল, সব গোটা গোটাই দেবো মদের মাথায়। তো ওই জন্য দেখো, এই যে ফলগুলো সব ধুয়ে ধুয়ে নিলাম দুভাগ করে। একটা ভৈরবনাথ মন্দিরে পুজো দেবো, একটা খগেশ্বরনাথ মন্দিরে পুজো দেবো। তো ওই জন্য দেখো সব কিছু মানে ঘর থেকে রেডি করে নিয়ে যাচ্ছি, সমস্ত কিছু যা যা লাগে, ধরো ঘি, গঙ্গা জল, মধু, দুধ, তারপরে ওই যে পৈতে, তারপর সিঁদুর, তারপর যাবতীয় আতপ চাল, যা যা লাগে সমস্ত কিছু কিন্তু রেডি করে নিচ্ছি। তো এখন তো চতুর্দশী 8টায় লাগবে, অনেকটা দেরি আছে। তো দেখো, এই যে মন্দিরে আমরা পৌঁছেও গিয়েছি, আর এখানে দেখো সমস্ত মেয়েরা এসেছে পুজো দিতে আজকে। আর এখনও অনেকে আসেনি, এখনও অনেক বাকি আছে। এখন তো সেরকম কিছুই ভিড় হয়নি। যখন অনেকটা ভিড় হয়েছিল সে সময় ভিডিও তোমার সাথে শেয়ার করতে পারিনি, কারণ ভিডিওটা আমি করিনি, আমার দেওরের ছেলে ভিডিওটা করে দিচ্ছিল। তোকেই বললাম যে একটু ভিডিওটা কর, আমি বসেছিলাম পুজোর জোগাড় নিয়ে। আর এই যে দেখতে পাচ্ছ আমি বসে আছি, আর এখানে সবাই আসছে, এখনও কেউ পুজো দেয়নি। 8টা না বাজলে তো কেউই পুজো দেবে না, তো ওই জন্যই তো আমরাও ওয়েট করছি ওই জন্য, পুজো দেওয়ার জন্য, যে 8টা বাজুক তারপরে আমরা পুজো দেবো। তো এবার কিন্তু এখনও এই 7:30 বা 7:20 এরকম বাজে। আমরা কিন্তু বাড়ি থেকে ওই 7টার সময় বেরিয়েছিলাম, 7:10-15 পৌঁছে গিয়েছি। তো বন্ধুরা, বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দেখো এটা ভিডিও করছি, আর কিছু কথা বলেছিলাম কিন্তু আমাকে মিউট করতে হয়েছে, কারণ পরে দেখলাম যে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড শোনা যাচ্ছে, কারণ আমাদের সেদিন এখানে ঠাকুর বিসর্জন হচ্ছিল, মানে সরস্বতী ঠাকুর বিসর্জন হচ্ছিল। তো ঠাকুর বিসর্জন মানে বুঝতেই পারছো, মাইকের আওয়াজ। তো মাইকের আওয়াজে তো গান আর হচ্ছে, ওগুলো তো শোনা গেলে কপিরাইট চলে আসবে। তার জন্য আমি দেখো ভিডিওটা, ওটা সাউন্ডটা মিউট করে অন্য সাউন্ড দিলাম। আর এখানে দেখো জল খাওয়া হয়ে গেছে, বরকে ফোন করা হলো, বলা হলো যে পুজো করে আসলাম, খবর নিল, সবাইকে প্রণাম করলাম, প্রসাদ চাঞ্জলারে দিলাম সবাইকে, বাবুকে পুষ্প ঠেকালাম সবাইকে। তো দেখো এবার আমি খাচ্ছি সাবু, ওই যে ভিজিয়ে রেখেছিলাম সাবু, আর এখানে সিঙ্গাপুরি কলা নিয়েছি, দুধ নিয়েছি, মিষ্টি, চিনি, এইসব দিয়ে সাবুটা মাখা হবে। আমি খুব একটা খেতে পারি না, মানে সাবু খেতে আমার ভালো লাগে না, সাবু ফল খেতে আমি একটু ভালোবাসি না, মিষ্টিও খেতেও আমার ভালো লাগে না, কিন্তু কি করব বলো, খেতে তো হবে। তো একটুখানি খেয়েছিলাম। এই যে আমার একটা যা, এও করে শিবরাত্রি আমার সাথেই করেছে। তো আমরা গিয়েছিলাম দুজনেই একসাথে, তো বললাম যে আমার কাছে এসো, একসাথে খাবো আমরা ফল জল। তো ওই জন্য দেখো বসে আছে, খাচ্ছি। তো চলো, আজকে এই ভিডিওটা এখানেই, টাটা, বাই বাই।